৭৯তম জুমা। আজকের বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার গজব কেন আসে, বিপদ কেন আসে, বিপদ আল্লাহর গজব এগুলো থেকে বাঁচার উপায় এবং কেউ বিপদে পড়লে সাহায্য করা ফজিলত সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। বিপদ কেন আসে আমরা কোরআন থেকে কয়েকটা দৃষ্টান্ত শুনি। দৃষ্টান্ত নাম্বার ১, সূরাতুল আনকাবুত ৩৯ এবং ৪০ নম্বর আয়াত। আল্লাহ বলেন, وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات। কারুন, ফেরাউন এবং হামান এই তিনজনের কাছে ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম সুস্পষ্ট দলিল নিয়ে আসছিল। ফাস্তাকবারু ফিল আরদি, কিন্তু জমিনে তারা অহংকার প্রদর্শন করেছে। মূসা আলাইহিস সালামের দলিলকে প্রত্যাখ্যান করার মাধ্যমে ওমা কানু সাবিকিন, এই কারণে আল্লাহ তাদের উপরে যে আযাব দিয়েছেন সে আযাব থেকে তারা বাঁচতে পারেনি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের গুনার কারণে আমি আল্লাহ তাদের সকলকে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্যে কারো উপরে আমি আল্লাহ পাথরের বৃষ্টি নাজিল করলাম। পাথরের আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করলাম। ওয়া মিনহুম মান আখাযাতুহু সাইহাতু, লূত আলাইহিস সালামের জামানার মানুষদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেয়। জিবরাইল আলাইহিস সালাম শুধু একটা আওয়াজ করলেন, জিবরাইলের আওয়াজের কারণে তাদের কলিজা ফেটে তারা সবাই মারা যায়। আল্লাহ বলেন, আমি তাদের কাউকে বিকট আওয়াজের মাধ্যমে ধ্বংস করলাম। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, এবং তাদের মধ্যে কাউকে আমি জমিনের ভিতরে ডাবায় দিলাম। অর্থাৎ আল্লাহ তাআলা কারুনকে জমিনের নিচে ডাবিয়ে দিলেন। ওয়া মিনহুম মান আগরাকনা, এবং এই জালেম অপরাধীর মধ্য থেকে কাউকে আমি আল্লাহ পানিতে ডুবায় মারলাম, যেমন ফেরাউন এবং তার বাহিনীকে মহান আল্লাহ নীল নদের মধ্যে ডুবায় মারলেন। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আমি আল্লাহ তাদেরকে যে এই শাস্তিগুলো দিলাম, এই শাস্তিগুলো আমি তাদেরকে যে দিলাম, এই শাস্তিগুলো মূলত আমি আল্লাহ জালেম এই জন্য দেই নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেদের উপরে জুলুম করেছে। তারা নিজেদের উপরে জুলুম করার কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করলাম। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আল্লাহ বলেন তাদের গুনার কারণে আমি আল্লাহ তাদেরকে এই শাস্তিগুলা দিলাম। আল্লাহ স্পষ্ট করে দিলেন কেন দিলাম, গুনার কারণে দিলাম। ২ নাম্বার দৃষ্টান্ত, আল্লাহ কেন পাকড়াও করেন, আল্লাহ কেন গজব দান করেন, বিপদ দেন কেন, এই ২ নাম্বার দৃষ্টান্ত সূরাতুল আনআমের ৬ নম্বর আয়াত। আল্লাহ বলেন, মুসলমান জাতিকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, আলাম ইয়ারাউ কামা আহলাকনা মিন ক্বাবলিহিম, তোমরা লক্ষ্য করে দেখো তোমাদের পূর্বে বহু জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বের। মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাহ বলেন আমি এমন এমন জাতিকে ধ্বংস করেছি যেই জাতিকে আমি পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী করে বানিয়েছিলাম,
কিয়ামত পর্যন্ত মা লাম নুমাক্কিন লাকুম, তোমাদেরকেও এমন শক্তিশালী নয়, এমনকি কিয়ামত পর্যন্ত আমি এমন শক্তিশালী জাতি আর কখনোই সৃষ্টি করব না। আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী বানাইলাম। ওয়ারসালনাস সামা আলাইহিম মিদরারা, আসমান থেকে রহমতের বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করলাম। আসমান থেকে বৃষ্টি দেওয়ার ফলে তাদের ক্ষেত কামারের মধ্যে অনেক ফসল উৎপন্ন হতো। ওয়াজআলনা আনহারা তাজরি মিন তাহতিহিম, আমি আল্লাহ তাদেরকে ঝর্ণা দিয়েছিলাম এবং তাদেরকে নদ নদী দ্বারা সুফলা এমন একটা সুফলা এমন একটা এলাকা দিয়েছিলাম। এত নেয়ামত দেওয়ার পরেও তারা আমার অবাধ্যতা করেছে। ওয়াআনশানা মিন বাদিহিম করনান আখির ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, আল্লাহ কই এরপরে তারা আমার অবাধ্যতার মধ্যে চলে যায়। আমার অবাধ্যতার কারণে, তাদের গুনার কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলাম। আল্লাহ তাআলা এখানেও সূরা আনআমের এই আয়াতে বললেন যে বিযুনুবিহিম, তাদের অপরাধের কারণে, তাদের গুনার কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করলাম। দৃষ্টান্ত নাম্বার 3, সূরাতুন নিসার ৭৯ নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ামা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যা কল্যাণ আসে, কল্যাণকর যদি কোনো কাজ আসে, তোমাদের কাছে যে সমস্ত কল্যাণ আসে এটা আমি আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, আর অকল্যাণ বিপদ গজব যেগুলো আসে এটা তোমাদের নিজেদের কারণে আসে। আল্লাহ সেখানে আপনি স্পষ্ট করে বলে দিলেন তোমাদের নিজেদের কারণে অকল্যাণ আসে। কেউ বিপদে পড়ে যদি বলে আল্লাহর পক্ষ থেকে আসছে, না না, আল্লাহর পক্ষ থেকে আসছে কি? আল্লাহ সেটা দিয়েছে ঠিক, আল্লাহ বিপদ দিয়েছে। কেন দিল? তোমার নিজের কারণেই দিয়েছে। কি কারণে আল্লাহ দিল? এটা আল্লাহ তাআলা সূরাতুশ শূরার 30 নম্বর আয়াতে আরো একটু স্পষ্ট করেছেন। আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমরা যদি কোনো মুসিবতে, কোনো বিপদে পড়ে যাও, ফাবিমা কাসাবাত আইদিকুম, মনে রাখবা এটা আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি দেয় নাই। কাসাবাত আইদিকুম, এই বিপদ তোমরা নিজেরা হাতে কামাই করেছো, অর্থাৎ তোমাদের নিজেদের হাতের কামাই। ওয়ায়াফু আন কাসির, আল্লাহ তাআলা তোমাদের অনেক গুনাহগুলোকে মাফ করে দেয়, তোমাদের অপরাধগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, অনেক অপরাধকে মাফ করে দেয়। মহান আল্লাহ তাআলা ক্ষমাশীল বিদায়ী তোমাদের অনেক অপরাধকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সব জিনিসের জন্য আমাদেরকে পাকড়াও করতেন তাহলে কেমন হতো? অধিকাংশ আল্লাহ আপনার মাফ করে দেন। আল্লাহ বললেন অধিকাংশ মহান আল্লাহ মাফ করে দেন। এই কোরআনের 4টা দৃষ্টান্ত শোনা। আরেকটা দৃষ্টান্ত হাদিস থেকে শুনি। ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের কাছে আসলেন। মুহাজির সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল মুহাজিরু, ও মুহাজির সাহাবীরা, দুনিয়াতে আমার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের কাছে কিছু বিপদ পাঠাবেন। তাদের 5টি অপরাধের কারণে তাদেরকে আল্লাহ তাআলা 5টি বিপদ দিবেন। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে আমার উম্মতের মধ্যে যে জামানার মানুষের মধ্যে নগ্নতা অশ্লীলতা ছড়ায় পড়বে, প্রকাশ্য নগ্নতা অশ্লীলতা ছড়ায় পড়বে, আল্লাহর হাবিব বলেন ওই জামানার মানুষকে আল্লাহ তাআলা মহামারী দিবেন এবং আল্লাহ তাআলা এমন এমন রূপ তাদেরকে দিবেন যে রূপ পূর্বের জামানার মানুষ কখনোই শুনতে পাই নাই। এমন নতুন নতুন রূপ দিবেন যেগুলোর চিকিৎসাও নাই। এমন রূপ দিয়ে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন, বিপদে ফেলাবেন। কেন? অশ্লীলতার নগ্নতা বেশি হওয়ার কারণে।
আমাদের এই জামানার মানুষ অশ্লীলতার নগ্নতার মধ্যে চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে। এই জন্য মহামারী আর আমাদের জন্য আমাদের শাস্তি হিসেবে আল্লাহ তাআলা এগুলো পাঠিয়েছেন। এখন দেখবেন যেখানেই যাবেন আপনি শুধু মেয়েদের অর্ধ উলঙ্গ নারী ছবি, শুধু এখন অর্ধ উলঙ্গ নারীর ছবি সব জায়গার মধ্যে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন পোস্টারে অ্যাডভার্টাইজ, সাবানের অ্যাডভার্টাইজের ভিতরে দেখবেন মেয়ের ছবি, যে কোনো অ্যাডভার্টাইজ দেবেন মেয়ের অ্যাড থাকতেই হবে। ইমো চালাবেন, কল কাটলেও ছবি আসে, কল দিলেও ছবি আসে, সরানোর কোনো সিস্টেম নেই। কোরআন শরীফের সরকারের ভিতরেও এখন মেয়ের ছবি ঢুকাই দিছে। কোথায় যাবে জাতি, চূড়ান্ত শিখরে পৌঁছে। এই জন্যই মূলত এই মহামারী, দুর্ভোগ, বন্যা, এই সমস্ত গজব এই অশ্লীলতার কারণে আসে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, দুই নম্বর আমার উম্মতের সেই ব্যক্তি, আমার উম্মতের মধ্যে আমার উম্মতের সেই জামানার মানুষ তারা ওজনে কম দেয়, আল্লাহ তাআলা তাদেরকে ওজনে কম দেওয়ার কারণে তাদের উপরে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দেবেন এবং আল্লাহ তাআলা তাদের উপরে এমন অত্যাচারী শাসক আল্লাহ তাআলা তাদের জন্য তাদের উপরে চাপিয়ে দিবেন যে অত্যাচারী শাসক তাদেরকে অত্যাচার করার জন্য আইনাগর বানাবে। মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। এই চূড়ান্ত পর্যায়ে তো হলো আমার আইনাগর। আইনাগরের ভিতরে ঢুকাইয়া অন্ধকার ঘরের ভিতরে ঢুকাইয়া শাস্তি দিবে। ওজনে কম দেয়, আমাদের এই জাতি সবচেয়ে বেশি ওজনে কম দেয়। দেখবেন মিটার গ্রাম, যদি 1 কেজি আপনি 1 কেজি ফল নিলেন, এটা আপনি হাতে যে মাপার পাল্লাপত্র আছে এগুলো দিয়ে মাপবেন, দেখবেন 100 গ্রাম কম হয়েছে, 50 গ্রাম 100 গ্রাম কম হবে। মিটারের ভিতরে আরও কত সিস্টেম করে রাখে ওজনে কম দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলছেন দুর্ভিক্ষ দিবেন, খাদ্যের অভাব দিবেন মানুষের মধ্যে। দুর্ভিক্ষ মানে খাদ্যের অভাব দিবেন। মানুষ এখন অনেক অভাব অনটনের ভিতরে আছে। এর কারণ হলো জাতি ওজনে কম দেয়। 3 নম্বর, আল্লাহ হাবিব বলেন আমার উম্মতের যেই জামানার লোকেরা তারা যাকাত আদায় করবে না, হিসাব করে যাকাত আদায় করার ব্যাপারে তালবাহানা করবে, আল্লাহর হাবিব বলেন ওই জামানার লোকদেরকে মহান আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি তাদের জন্য বন্ধ করে দিবেন। কৃষকের ক্ষেতের মধ্যে বৃষ্টির প্রয়োজন, ওই সময় বৃষ্টি প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ততটুকু বৃষ্টি দেওয়া রহমতের বৃষ্টি। যদি বেশি বৃষ্টি দেন এটা রহমতের বৃষ্টি না। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা একেবারে বৃষ্টি বন্ধ করে দিতেন। কিন্তু এমন কিছু প্রাণী আছে দুনিয়ার মধ্যে, কিছু প্রাণী আছে যে প্রাণীগুলো বৃষ্টি হলে পরে খুশি হয়। এই প্রাণীগুলার জন্য আল্লাহ তাআলা মূলত বৃষ্টি দেন। আর না হয় আল্লাহ যারা যাকাত আদায় করে না আল্লাহ তাদেরকে রহমতের বৃষ্টি ওই জামানার ওই এলাকার মধ্যে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিতেন। কিছু প্রাণী আছে যে প্রাণীগুলা সেটা খুশি হয়, মাছ, এর মধ্যে ব্যাঙ, সাপ, এই সমস্ত প্রাণীগুলা বৃষ্টি করে তারা খুশি হয়। এই জন্য আল্লাহ তাআলা এই প্রাণীগুলোর জন্য বৃষ্টি দেয়, না হলে বৃষ্টি দিতেন না। কারণ আমরা জাকাত দিই, জাকাত তো ঠিক মতো দেয় না, জাকাত দিলে আর গরিব মানুষ থাকতো না। 4 নম্বর, আল্লাহ হাবিব বলেন আমার উম্মতের যেই জামানার মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজাতি শাসককে তাদের আশেপাশে অথবা তাদের দেশে বিজাতি শাসককে আল্লাহ শক্তিশালী করে দেন। বিধর্মী, আমরা ইসলাম ধর্ম বলবো, অন্য ধর্মের শাসককে আল্লাহ তাআলা শক্তিশালী করে দেবেন। যেমন ভারতকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দিয়েছেন আমাদের উপরে, তারা ফানি চাললেও আমরা কিছু বলতে পারি না, তাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কষ্ট দিবেন। 5 নম্বর, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন
যেই জাতি আমার উম্মতের, যেই জাতি কোরআন দ্বারা বিচার করবে না, যেই শাসক কোরআন মুসলমানদের যেই শাসক কোরআন দ্বারা বিচার করবে না, অর্থাৎ জেনার কী শাস্তি কোরআনে আছে, সুরের কী শাস্তি সেটা কোরআনে আছে, কোরআন দ্বারা শাসন করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিজেদের ভিতরেই যুদ্ধ লাগিয়ে দিবে। যুদ্ধ লাগানোর মাধ্যমে আল্লাহ তাদেরকে বিপদ দিবেন। নিজেদের মধ্যে নিজেরা যুদ্ধ, মুসলমানের ভিতরে যুদ্ধ লাগাই দিবেন। কেন? কোরআন দ্বারা ফাইসালা করলাম না। জিনাকারী কী বিবাসে? বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, তাদের বিচার হলো প্রকাশ্য তাদেরকে পাথর মেরে হত্যা করা, চুরি করলে হাতের কবজি কেটে দেওয়া। এই সমস্ত শাস্তি যদি না দেওয়া হয়, এই শাস্তি দিলে সমাজ থেকে এই জিনা আর চুরি দূর হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে তারা চা খায়, তাদের হাত পাগুলো কেটে দেওয়া দরকার কোরআনের সিদ্ধান্ত অনুযায়ী। তাহলে দেখবেন ভবিষ্যতে কোনো দুর্নীতিবাজ আমাদের সমাজে আসবে না। 37,000 কোটি টাকা, 37,000 কোটি টাকা একজনই বাইরে খাইতো, এই সাহস আর কেউ পাবে না যদি কোরআন দ্বারা বিচার করা হয়। এই জন্য আল্লাহ বলেন, কোরআন দ্বারা যারা বিচার করবে না, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ লাগাই দিবেন। দেখবেন নিজেরা মুসলমানের যুদ্ধ লাগায়। কেন করলাম না? এই অপরাধের কারণে। তাহলে আমরা যে এই হাদিসটাকে বুঝতে পারলাম যে আমরা একটা অপরাধ করলাম, শাস্তি আল্লাহ একটা দিল। এভাবে 5টা অপরাধ 5টা শাস্তি পাইলাম। তো এই হাদিস দ্বারা বোঝা গেল অপরাধের মূলত আমাদের কাছে এই বিপদ আপদ শাস্তিগুলা যে আসে, এই দুর্যোগ পেরেশানি, এগুলো কেন আসে? এই কোরআন হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝে আসলো। এই যে আমাদের দেশে বন্যা আসতো, একটার পর একটা আমরা আমাদের এই দেশের মানুষ বিপদে পড়তেছি, আমাদের কাছে একটার পর একটা বিপদ আসতেছি, আর কত বিপদ জানি আসে সামনে এটা বলা যায়। এগুলো মূলত আমাদের অপরাধের কারণে। এই সমস্ত অপরাধ থেকে বাঁচার জন্য আমরা কি করব? বেশি বেশি তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্যা দিয়ে শাস্তি দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম এবং এই দুই মুসা আলাইহিস সালামের জামানার লোকদেরকে এবং সাবা গোত্রের লোকদেরকে আল্লাহ তাআলা বন্যা দিয়ে শাস্তি দিয়েছিলেন। এখন আমাদের এই জামানার মানুষদেরকে আল্লাহ তাআলা বন্যা দিয়ে শাস্তি দিচ্ছেন। এই শাস্তি আমাদের জন্য কি শিক্ষা দেয়? আমাদের দেশে বন্যা আসলে এটা আমাদেরকে কী শেখায়? চলুন আমরা সূরা সাবা থেকে আমরা এই আলোচনা করি শুরু, যেন বন্যা আমাদেরকে কী শেখায়। সূরা সাবা বর্তমান ইয়েমেনের রাজধানী সানআ, এই সানার আশেপাশে এক এলাকার নাম হলো সাবা। এই সাবা গোত্রের মানুষ, আল্লাহ তাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলেন এবং এই দেশটা 2টা পাহাড়ের মাঝে এই এলাকাটা অবস্থিত। সানআ, সাবা, যখন তাদের দেশে বৃষ্টির মৌসুম চলতো, পাহাড় থেকে অনেক বৃষ্টি পড়ে তাদের এলাকার মধ্যে বন্যা হয়ে যাইত। এই বন্যার পানি, পাহাড়ের পানি থেকে বাঁচার জন্য আল্লাহ তাদেরকে কৌশল শিখাই দিলেন। তাদের নেতারা করলো কি? তারা বাঁধ নির্মাণ করলো। পাহাড়ের কাছে 2টা বাঁধ নির্মাণ করলো, 3টা দরজা দিয়ে 3টা স্টেপে বাঁধ নির্মাণ করলো। যখন বৃষ্টির সিজন চলে যায়, পানিগুলো আটকে থাকে, তাদের পানির প্রয়োজন পড়লে প্রথম দরজাটা খুলে দেয়, তো পানি আসে। তাদের ক্ষেত খামারের জন্য অনেক উপকার হয়। এই সাবা যে এলাকাটা, সে এলাকাটার মধ্যে আল্লাহ, এই এলাকার মধ্যে মাঝখান দিয়ে একটা রাস্তা ছিল। রাস্তার এক পাশে অনেকগুলো হাজার হাজার বাগান, আরেক পাশ দিয়ে হাজার হাজার ফুলের বাগান, ফলের বাগান। এই হাজার হাজার রাস্তা 2 পাশের 2টা অসংখ্য অগণিত বাগানকে আল্লাহ তাআলা 2টা বাগান বলে কোরআনে উল্লেখ করেছেন। এই বাগানের মধ্যে পানির ব্যবস্থা হতো, এই বাঁধ থেকে প্রয়োজন মধ্যে খুলে দিত। তবে বৃষ্টির সিজনে পানির প্রয়োজন হতো না, এই জন্য তারা বাঁধ আটকে রাখত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে সূরা সাবা নামে একটা সূরা নাযিল করলেন, যে সূরাটা 22 নম্বর পারার মধ্যে আছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া
আমি আল্লাহ তাআলা সাবা গোত্রের লোকদেরকে আল্লাহ বলেন, আমি সাবা গোত্রের মাঝে মহান আল্লাহ তাআলা অনেক নিদর্শন সৃষ্টি করেছেন। জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমালিন, ওই যে রাস্তা, মাঝখানে রাস্তার দুই পাশে দুইটা বাগান, অর্থাৎ অসংখ্য অগণিত বাগানকে আল্লাহ তাআলা দুইটা বাগান বলে উল্লেখ করেছেন। কুলু মিন রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু, আল্লাহ তাআলা তাদেরকে বলে দিলেন, তোমাদেরকে বাগানের ব্যবস্থা করে দিলাম, এ বাগান থেকে তোমরা খাও। ওয়াশকুরু লাহু, আর যিনি বাগান দিলেন মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। বালদাতুন তাইয়িবাতুন, আল্লাহ বলেন আমি সাবা গোত্রের এলাকাকে আমি স্বাস্থ্যসম্মত করে দিলাম। আমি আল্লাহ স্বাস্থ্যসম্মত করে দিলাম। তাফসিরে জালালাইন আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তাইয়িবাতুনের ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে সাবা এলাকাটা এমন একটা স্বাস্থ্যসম্মত এলাকা ছিল যে এই এলাকার মধ্যে কোনো পোকা মাকড়, সাপ, বিচ্ছু কোনো কিছুই ছিল না যেগুলো ফলের ক্ষতি করতে পারে, মানুষের ক্ষতি করতে পারে। এমনকি এই দেশের মানুষের মাথার মধ্যে কোনো ছিল না। সুবহানাল্লাহ। অর্থাৎ মশা মাছি এই সবগুলো থেকে আল্লাহ তাআলা এই সাবা এলাকাকে হেফাজত করেছিলেন। অন্য এলাকার মানুষ যদি আসতো, যাদের মাথার মধ্যে উকুন আছে, এই কথাও লিখছেন, সেখানে আসার পরে এই সাবা এলাকার এই সুন্দর আবহাওয়ার কারণে উকুনগুলো জোরে পড়ে যাইত। আর ফলের মধ্যে পোকামাকড় না ধরার কারণে সেখানে বিষ প্রয়োগ করা হতো না, যে কারণে একবারে পিওর ফলগুলি পাওয়া যাইত সেখানে। আর এই ফলে এমন মিষ্টি যা গোটা দুনিয়ার ফলের মধ্যে এমন মিষ্টি ছিল না। এত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ বলেন নিয়ামত দিলেন এই সাবা গোত্র এলাকার মধ্যে। অত আমাদের এলাকাটাও কি, আমাদের এই দেশটাকে আল্লাহ তাআলা এমন একটা শান্তির দেশ করে দিয়েছেন, যেখানে বৃষ্টি হয়, যেখানে আবার শীতও আসে। এমন অনেক এলাকা আছে শুধু কোনো দিন বৃষ্টি হয় না, অনেক এলাকা আসে শুধু বরফ পড়ে। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আমাদের এই দেশটার মধ্যে মাটি ছিল উর্বর, আমাদের এই দেশের মধ্যে যে কোনো গাছ লাগালে হয়ে যায়। অথচ অন্য অনেক দেশের মধ্যে কত মেডিসিন ব্যবহার করে গাছ হয় না, প্রচুর বরফের কারণে গাছ মরে যায়, আবার পানি না হওয়ার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে ফটাফটিও মরে যায়। বালদাতুন তাইয়িবাতুন, আল্লাহ বলেন আমি স্বাস্থ্যসম্মত একটা এলাকা দিলাম। ওয়া রাব্বুন গফুরুন, অধিক নিয়ামত পাওয়ার কারণে বান্দা যদি আমার শুকরিয়া আদায় করতে বলে যায়, আমাকে বলে যায়, আমার কাছে আবার ফিরে আসে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। এই সমস্ত অসংখ্য নিয়ামত দেওয়ার পরেও ফাআরাদু ফাআরসালনা আলাইহিম সাইলাল আরম, আল্লাহ তাআলা ওই সাবা গোত্রের লোকদের কাছে 12 জন নবী প্রেরণ করেছেন। একে একে 12 জন নবী তাদেরকে দাওয়াত দেয়, আর তাদেরকে আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করা দেয়। আর তারা অবিশ্বাস করে, অস্বীকার করে, ওইটা আল্লাহ তাআলা দেয় নাই, এটা প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই, মূলত প্রাকৃতিকভাবেই এটা হয়েছে, আপনি হয়েছে। ফাআরাদু, আল্লাহর কাছ থেকে মুখ ফিরে নেয়। ফাআরসালনা আলাইহিম সাইলাল আরমি, আল্লাহ কয় আমি যে তাদেরকে তাদের পানিগুলাকে আটকে রাখার জন্য, আমি আল্লাহ তাআলা তাদেরকে পানি আটকে রাখার জন্য যেমন করে আমি তাদেরকে বুদ্ধি দিয়েছিলাম, আমি আল্লাহ তাদেরকে ভাত ভাঙ্গা বন্যা দিয়ে আমি তাদেরকে বিপদে ফালাইলাম, তাদেরকে গজব দিলাম। আমি আল্লাহ তাদেরকে ভাত ভাঙ্গা বন্যা দিলাম, মুখ ফেরায় নেওয়ার কারণে আল্লাহ ভাত ভাঙ্গা বন্যা দিলাম। যে আল্লাহ তাআলা তাদেরকে কৌশল শিখিয়েছিলেন যে বাঁধ নির্মাণ করার জন্য, পানি আটকায় রাখার জন্য। কিন্তু এই বাঁধের বানগুলো কেটে দেওয়ার জন্য আল্লাহ ইঁদুর পাঠাইলেন। এই ইঁদুর আইসা বাঁধের বানগুলো খুলে দিলেন। সেখান আগে থেকে তারা বিরাগ প্রস্তুত করে রেখেছিলেন যেন খুলতে না পারে। এরপরেও আল্লাহ তাআলা এমন বই পাঠাইলেন কোনো কিছু করতে পারে নাই। এই বাঁধ ভেঙে বন্যা শুরু হয়ে যায়, তাদের বাগানগুলো পানিতে ডুবে যায়। তাদেরকে আল্লাহ দিয়েছিলেন বাঁধ ভাঙ্গা বন্যা, আর আমাদেরকে দিয়েছেন বাঁধ খোলা বন্যা। ভারতের বাঁধগুলো খুলে দেওয়ার কারণেই তো আমাদের দেশে বন্যা হলো। সুতরাং আমাদেরকে দিয়েছে আল্লাহ বাঁধ, আমরাও তো আল্লাহর কাছ থেকে মুখ ফিরেছি। আজান ওই মসজিদের মধ্যেই মানুষ কোথায়? আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে গেছে মানুষ বেশি। যত মানুষ বেশি দূরে সরবেই আল্লাহ তত বেশি শাস্তি দিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন বাঁধ ভাঙ্গা বন্যা আমি তাদেরকে দিলাম।
وبدلناهم جنتين ذواتي أكل خمر وعسل وشيء من سدر قليل। এরপরে আমি আল্লাহ তাদের যে বাগানগুলোর মধ্যে মিষ্ট ফল হতো এগুলো দীর্ঘদিন পর্যন্ত পানির নিচে থাকার কারণে এগুলোর মধ্যে এমন ফল হয় যেগুলো এখন বিস্বাদ লাগে, তিতা লাগে। তিতাযুক্ত ফল আমি তাদেরকে দিলাম। তাদের এই বাগানগুলোকে, ভালো বাগানগুলোকে আমি তিতাযুক্ত বাগান দ্বারা পরিবর্তন করে দিলাম। ওয়াজাওয়াতাই উকুলিন খামরিন ওয়া আসলিন, এবং জাউ গাছ যে গাছের মধ্যে ফল ধরে না এমন গাছ আমি আল্লাহ তাআলা তাদের বাগানের মধ্যে সৃষ্টি করে দিলাম। এই জাউ গাছের কারণে আর কোনো ফল হয় না। ওয়া শাইইন মিন সিদরিন কলিল, আর অল্প পরিমাণে আমি কিছু বড়ই গাছ নির্মাণ করে দিলাম, তৈরি করে দিলাম তাদের বাগানের মধ্যে। এই বড়ই ফলগুলো মানুষ খাইতে পারে না, ওদের তিতা হওয়ার কারণে, কাঁটাযুক্ত হওয়ার কারণে জাহান্নামের যেই ফলগুলো সেই ফলগুলো আমি সাবাবাসীদের বাগানের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিলাম। কেন? ওয়াযালিকা জাযাইনাহুম বিমা কাফারু, তারা আমার নিয়ামতকে অস্বীকার করার কারণে। ওয়াল নুজাজি ইল্লাল কাফুরা, আর যারা অস্বীকার করে আমি আল্লাহ তাদেরকে এভাবেই শাস্তি দেই। আমি আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে নিয়ামতকে গজব দ্বারা পরিবর্তন করে দেই। নদীগুলো আমাদের জন্য নিয়ামত, এগুলো যখন আমরা অপরাধ বেড়ে যাবে নদীর মধ্যে পানি বেড়ে গিয়ে বন্যা হয়ে এগুলো গজবে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে আমাদের জন্য শিখাইলেন যে অস্বীকার করো, মুখ ফিরায় নেও আমার কাছ থেকে, আমার ঘর থেকে তোমরা চলে আসো, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ মাফ করে দেবো। তাহলে এই বন্যা থেকে আমাদের শিক্ষা কি? যারা মুখ ফিরায় নেই তাদেরকে আল্লাহ শাস্তি দেয়, যারা মুখ ফিরায় নেই তাদেরকে আল্লাহ বন্যা দিয়ে শাস্তি দেয়। সুতরাং এখন আমাদের কী করতে হবে? আল্লাহমুখী হতে হবে, আল্লাহর কাছে চলে আসতে হবে। এই বিপদ আপদ যদি আমাদের কাছে আসে তাহলে আমরা কীভাবে এই বিপদে, কেউ যদি কোনো বান্দা যদি বিপদে পড়ে যায়, অসহায় মানুষগুলা, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করা, মানব সেবা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ গোটা মুসলিম জাহানটা একটা দেহের মতো। কোনো দেশের মধ্যে কোনো মুসলমান কষ্টে হইলে, শরীরে এক জায়গার মধ্যে ব্যথা হলে অন্য জায়গার মধ্যে যেমন সারা এক জায়গার মধ্যে ব্যথা হলে এবং সারা শরীরে সন্তুষ্ট হয়ে যায়, ঠিক তেমনিভাবে মুসলিম জাহানে বিশ্বের মধ্যে কোনো মুসলমান কষ্টে থাকলে কিনা আমাদের অন্তরে কষ্ট লাগার কথা, কষ্ট লাগতে হবে। এই জন্য আমাদেরকে সাহায্যের হাত পেয়ে যেতে হবে। যে বন্য দুর্গত এলাকার মানুষ তারা খাবার পানির অভাবে আছে, তাদের খাবার পানির ব্যবস্থা করে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। যেহেতু আমরা এ গজব থেকে এখন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন, আমাদের উচিত হলো যে আমরা তাদের পাশে দাঁড়ানো, খাবার খাওয়ানো, তাদেরকে খাওয়ানো। সাহাবাই কারামের দিকে তাকাইলে বোঝা যায় সাহাবাই কারাম নিজেরা অভাব অনাটনে থাকলেও অপর এক সাহাবিকে খাওয়াইতেন। এক সাহাবির কথা না বললেই নয়, এক সাহাবি উনি রমজান মাসে রাতেও খাবারের ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। রাতে ইফতার এবং সেহরি দুই বেলায় উনি পানি দ্বারা সেহরি করে আবার পানি দ্বারা ইফতার করে। এভাবে অনেক দিন কেটে যায়, আর সহ্য হইতেছে না। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবীর কাছে গিয়ে বলেন, ভাই আমার এই অবস্থা। তো ওই সাহাবীর যার কাছে বললেন, ওই সাহাবী উনি তাকে দাওয়াত দিয়ে দিলেন, ভাই আসবো আজকে দুপুরে, আজকে রাতে ঈশা নামাজের পরে আমার বাড়িতে তোমার দাওয়াত। যিনি দাওয়াত দিলেন উনি ঘরের মধ্যে গেলেন, স্ত্রীকে বলেন, রাসূলের এক সাহাবী কষ্টের কারণে ওনাকে দাওয়াত দিলাম, ঘরে খাবারের ব্যবস্থা আছে কোনো? তো আমরা ঘরের মানুষ হলাম 3 জন, আপনি, আমি আর আমাদের এক ছেলে, ছোট্ট ছেলে। খাবার আছে একজনের। রমজান মাস, অবস্থাটা কেমন দেখেন? তো স্ত্রী রাগ করে নাই। স্বামী বললেন, ঠিক আছে এক কাজ করো, বাচ্চাটাকে সন্ধ্যার সময় ঘুম পাড়ায় দিবা, না খাওয়াই তাকে ঘুম পাড়ায় দিবা। আর আমরা দুজন আজকে একটা কষ্ট করব, আমরা আজকে সেহরি এবং ইফতার আমরা আজকে পানি দ্বারা সেরে নেব। যেহেতু আমাদের চাইতে ওই সাহাবী অনেক বেশি কষ্টে আছে। আমরা তো গতকালকে খাইলাম, কিন্তু উনি তো গতকালকে খাই নাই, অনেকদিন পর্যন্ত অনাহারে আছে। তাহলে যে সাহাবীকে দাওয়াত দিলেন উনি এশা নামাজের পরে আসলেন। তো সাহাবাই কেরামের নিয়ম ছিল
যে যার বাড়িতে দাওয়াত খাবেন ওনার নাম কি মেজবান, মেজবান এবং মেহমান দুজন একসাথে বসে বসে খাবার খাওয়া। স্ত্রীকে বললেন অভিবাদীর মধ্যে তেল নাই, এ উসিলায় তুমি বাতি নিবাই দিবা। সুবহান। তো এই সাহাবী তেল নাই এই কথা বলে বাতি নিবায় দিলেন, এ উসিলা করে বাতি নিবায় দিলেন। খালি প্লেটের মধ্যে খাবারের মান করতেছে, মুখে খাবারের আওয়াজ করতেছে আর হাত উঠাইতেছে নামাইতেছে, মনে করতেছে যে মনে হয় খাইতেছে। কিন্তু কি ওই সাহাবী মেজবান সাহাবী খাই নাই, মেহমান সাহাবী পেট ভরে খায় গিয়ে ঘুমাই গেছে। আর মেজবান সাহাবী যিনি দাওয়াত খাওয়াইলেন ওই সাহাবী ফজরের নামাজে যখন সকালবেলা গেলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, আগত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী কি আমল করলা, তোমরা কি এমন আমল করলা যে আল্লাহ তাআলা তোমাদের উপরে খুশি হয়ে গেছে? ওই সাহাবী বলেন, তেমন কোনো আমল করে নাই, কয়েকটা আমল করেছি, সেটা হলো এক মেহমানকে খাবার খাওয়াইলাম। সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ রাসূল বলেন, তোমাদের এই কাজের উপরে আল্লাহ তাআলা এমন খুশি হইলেন যে আল্লাহ তাআলা তোমাদের এই দুইজনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা হাশরের 9 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহর হাবিবের অনেক সাহাবী এমন যে নিজেরা তারা কষ্টের মধ্যে থাকলেও, দরিদ্রতার মধ্যে থাকলেও তারা অন্যদেরকে নিজেদের উপরে প্রাধান্য দেয়। দুইজনের খাবারের ব্যবস্থা আছে, নিজেদের খাবারের ব্যবস্থা আছে কম, নিজেরাই অভাবে আছে, কিন্তু আরেকজনের অভাবের কারণে, কষ্টের কারণে নিজের খাবারটুকু বিলিয়ে দেয়। আল্লাহ বলেন, যে ব্যক্তি নিজেকে কৃপণতা থেকে বাঁচিয়ে রাখবে, যে ব্যক্তি নিজে কৃপণতা থেকে নিজেকে বাঁচায় রাখবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারাই হবে সফল কাম। মানুষদেরকে, অসহায় মানুষদেরকে একবার খাবারের ব্যবস্থা দেওয়া কত ফজিলতের কাজ। অন্যার মানুষের পাশে যারা দাঁড়িয়েছি তারাও সফল কাম হবে, আল্লাহ তাদেরকে ঘোষণাই দিয়ে রাখবে। খাবারের ব্যবস্থা করেছে, পানির ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তাদেরকে সফলতা দান করবেন, আখিরাতে অবশ্যই সফলতা দান করবেন। 2 নম্বর আরেকটা ফজিলতের কথা শুনি আরেক হাদিস থেকে। আল্লাহর হাবিব বলেন, আল খলকু আয়ানুল্লাহ, গোটা সৃষ্টি জীব হলো আল্লাহর পরিবার। আহাব্বু খলকিহি ইলাইহি, যে এই সৃষ্টি জীবকে ভালোবাসবে, সহায়তা করবে, আনফাউহুম, এই সৃষ্টিজীবকে যারা সহযোগিতা করবে, ভালোবাসবে, বিআয়ালিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো আনফাউ লিন্নাস, যারা মানুষের উপকার করে, মানব সেবা করে। আল্লাহ রাসূল বলেন, তারা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম, মানুষের সাহায্য করে। 3 নম্বর ফজিলত। 4 নম্বর আরেকটা ফজিলত, আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, যারা মানব সেবা করবে, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াবে, অনাহার ব্যক্তিদের খাবার ব্যবস্থা করে দিবে এবং সমাজ কল্যাণ কাজে তারা নিয়োজিত হবে। সমাজের মানুষের কষ্ট হয় এমন কষ্টগুলো দূর করে দিবে। বৃষ্টির পানিগুলো আটকে আছে, ড্রেনের ব্যবস্থা নাই, ড্রেন নিষ্কাশনের ব্যবস্থা করে দিবে। রাস্তা নাই, রাস্তার ব্যবস্থা করে দিবে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবে। সবসময় সমাজের কল্যাণ যে চিন্তা করে যারা, আল্লাহ তাআলা এবং সমাজের অসহায় দরিদ্র যারা সংসার চালাতে পারেন তাদের পাশে দাঁড়াবে। মহিলাদেরকে সেলাই মেশিন কিনে দেওয়ার মাধ্যমে, অথবা যারা অসহায় লোক আছে তাদেরকে কর্মস্থলের ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে যারা সমাজের মানুষের পাশে দাঁড়াবে, আল্লাহ তার নিজের উপরে নিজেকে কসম করে বলেন, আল্লাহ নিজেই নিজের উপরে কসম করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সমাজসেবী মানুষদেরকে কখনোই মহান আল্লাহ বিপদে পারবেন না।
আল্লাহ কখনোই জাহান্নামে চালাবেন না। আল্লাহ রাসূল বলেন তাদেরকে কিয়ামতের দিন নূরের মিম্বর তাদের জন্য তৈরি করা হবে, সেই নূরের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মহান আল্লাহর সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। যারা সমাজ সেবা করি, আরেক হাদিসে রাসূল বলেন উলাইকা ফাআমিনু উলাইকাল আমিনুন আমিনুনা বিল আযাব আমিনু বিল আযাবিল্লাহি, যারা সমাজ সেবা করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব থেকে বাঁচিয়ে রাখবেন, মহান আল্লাহ তাআলার আযাব থেকে তারা নিরাপদ লাভ করবে। সুবহানাল্লাহ। আমরা আরেকটা ফজিলতের কথা শুনি। রাসূলের ইন্তেকালের পরে রাসূলের এক সাহাবী, রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে ইতিকাফ বসলেন। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ বলে 50,000 রাকাতের সমান সওয়াব। এই মসজিদের মধ্যে ইতিকাফ বসছে, 10 দিন থাকবে, কত সওয়াব হবে? অনেক সওয়াব। রাসূলের একজন সাহাবী, উনি ইহুদির কাছ থেকে ঋণ আনছে, ঋণ পরিশোধের 3টা টাইম পার হয়ে গেছে, কিন্তু ঋণ পরিশোধ করতে পারছে না ওই সাহাবী। ইহুদি এখন যদি আসে তার বাড়িতে আইসা তাকে গালিগালাজ করবে, এই জন্য ওই সাহাবী আব্বাসের কাছে আসলেন মসজিদে, জানি আইসা বলতেছেন এই অবস্থা, আপনি যদি ইহুদিকে বলে দেন, আপনি তো মদিনার মুরব্বী, আপনাকে ইহুদিরাও সম্মান করে, মুসলমানরাও সম্মান করে, সুতরাং আপনি যদি বলে দেন, আশা করি উনি আমাকে আরও কিছুদিন সময় দেবেন ঋণ পরিশোধ করার জন্য, আপনি যদি বলে দিতেন আমার খুব উপকার হতো। একথা বলার সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে যায়, রাসূলের রওজা পর্যন্ত চলে আসে। ওই সাহাবী তখন ডাক দিয়ে বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি না ইতিকাফে বসছেন, ইতিকাফ থেকে বের হয়ে পড়লেন, আপনার ইতিকাফ তো ভেঙে গেছে, আপনি এটা কী করলেন? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার সঙ্গে তো আরও ইতিকাফকারী আছে, আমি না করলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ রাসূলের রওজার পাশে হাতে ইশারা করে বলে আমি ওই মদিনাওয়ালার কাছে শুনছি, মদিনাওয়ালার কাছে শুনছি, যদি কোনো মানুষের সাহায্যের জন্য, কোনো মানুষের উপকারের জন্য জবান ছেড়ে কিছু কথাও বলা হয়, জবান দিয়েও মানুষকে সাহায্য করা হয়, এই মসজিদে নববীর মধ্যে 10 বছর ইতিকাফকারীর সমান সওয়াব পাওয়া যায়। আমি 10 দিন ইতিকাফ ছেড়ে দিলাম 10 বছর ইতিকাফ সওয়াবে অর্জন করার জন্য, মানুষের উপকারে, মানুষকে উপকারে নিয়োজিত হওয়ার কারণে। আরেকটা ফজিলতের কথা আমরা সবাই জানি, সেটা হলো বনি ইসরায়েলের এক পতিতা নারী রাস্তা দিয়ে যাওয়ার সময় এক কুকুর শুনছেন, সেই কুকুরকে পানি খাওয়ার কারণে তার জীবনে আর কোনো আমল ছিল না, এই একটা আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, আল্লাহ তাকার একটা আমলের জন্য তার জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সমাজ সেবা, জীব সেবা, এখানেই দেখেন সামান্য কুকুর, যে কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে সেই পাত্রকে 7 বার ধৌত করতে হয়, এই নিকৃষ্ট কুকুরকে সাহায্য করার জন্য এত ফজিলত হলে আমাদের এই মানুষগুলা যারা কষ্ট করছে, মানুষগুলা সমাজের মানুষ, অসহায় মানুষ এবং বন্যা কবলিত, বন্যা দুর্যোগ, এই সমস্ত এলাকার মানুষের পাশে দাঁড়ালে কত ফজিলত হবে। মূলত ইসলাম ধর্মের ওই সমস্ত ধর্মের মধ্যে মানব সেবার কথা বলা আছে, এটা অনেক পুণ্যের কাজ, অনেক ফজিলত বললাম। আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই লোকগুলোর পাশে দাঁড়াবো। যদিও বন্যার পানি নেমে গেছে, বাজিতপুর ওলামাদের একটা টিম সেখানে কাজ করছে, বন্যার পানি নেমে গেলেও মানুষের শেষ সম্বলটুকু বন্যার পানি বাসায় নিয়ে গেছে। এখন তাদের আগে যে খাবারের প্রয়োজন ছিল, এই খাবারের এবং বাসস্থানের এখন তাদের বাসস্থানের ঘর বাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলোর জন্য অনেক আর্থিক টাকার প্রয়োজন। আমাদের আলেমদের, বাজিতপুর আলেমদের একটা টিম ওইখানে কাজ করছে, এখানে আগামীকালকে অথবা রবিবারে আরেকটা টিম সেখানে যাবে। এখনও ব্যাপকভাবে আপনারা দানের সময় আছে, এই মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এখনও আমাদের প্রয়োজন। এটা আমাদের ইমানই দায়িত্ব। আর মানব সেবা করলে তো বললাম কী কী ফজিলত হবে, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আমাদের আর জাহান্নামের কোনো চিন্তা রাখবেন। আরও অনেক ফজিলতের কথা তো বললাম,
দেখেন মানুষের পাশে দাঁড়ানো। আপনি যদি 10টা টাকা দিতে সামর্থ্য রাখেন 10টা টাকা দিয়ে যাবেন মসজিদে। আমাদের নামাজের পরে দোয়ার পরে 2টা রুমাল নিয়ে মসজিদের সামনে 2জন ছেলে দাঁড়াবে। আপনারা যার সামর্থ্য যতটুকু আছে দিয়ে দাঁড়াবেন। যদি টাকা না থাকে তাহলে পরে আমার কাছে অথবা আমাদের এই হুজুরের কাছে, আরেকজন হুজুর আছে, এই হুজুরের কাছে আপনারা মসজিদে পৌঁছায় দিবেন। এর সবার কাছে উদারত আহ্বান রইল। সব এলাকার মানুষ দান করতেছে। গতকালকে আমাদের একটা টিম গিয়েছিলাম আমরা ওই যে লোহাগাঁও প্রত্যন্ত একটা গ্রামে। ওই গ্রামে এক মহল্লা থেকে 31,500 টাকা দিছে। এরপরে দোয়াখালী মসজিদে গত সপ্তাহ জুমার মধ্যে কালেকশন হয়েছে 20,000 টাকা। চিন্তা করেন অনেক টাকা কালেকশন হইতেছে না? তো এই জন্য আমাদের উচিত আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই মানুষগুলোর পাশে দাঁড়াবো। আল্লাহ আমাদের সকলকে এই নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তৌফিক দান করুক। আমি